কলকাতা থেকে যাদের এনটিপিসি সিট ভুবনেশ্বরে পড়েছে, আজ এই ভিডিওটি তাদের জন্য। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, স্টেশনে থাকার ব্যবস্থা, সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওটির মধ্যে। কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য প্রত্যেক দিনই প্রায় অনেক ট্রেনই ছাড়ে। আপনি শিয়ালদা থেকে হাওড়া বা শালিমারে যেতে পারেন ভুবনেশ্বরের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। কলকাতা থেকে ভুবনেশ্বর আসতে আপনার সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। ভুবনেশ্বর স্টেশনে নেমে আপনি কোথায় থাকবেন, কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন, চলুন সেটাই দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। এখানে এসে আপনি রুম ভাড়া কোথায় নেবেন, 6 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের ঠিক পাশ থেকেই যে রাস্তাটি চলে গেছে, ওই রাস্তা ধরে গেলে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। এখানে 1000 থেকে 1500 টাকার মধ্যে বিভিন্ন রকমের রুম আপনি পেয়ে যাবেন। হোটেল গ্রিন প্লাজা, চলুন হোটেলটি কেমন সেটি একবার দেখে নেওয়া যাক। এখানে এসি নন এসি রুম ভাড়া কেমন আছে? नॉन एसी 1000 रुपया आएगा, एसी 1500 रुपया। 1500 रुपये। আচ্ছা, এখানে কি একজনের রুম ভাড়া দেওয়া হয়? একজনের কি রুম ভাড়া দেওয়া হয়? हाँ, एक रूम में अगर जो स्टूडेंट होते हैं स्टूडेंट तो वो 4 लोग आराम से एडजस्ट कर लेंगे, तो हमको कोई इशू नहीं है। स्टूडेंट एक स्टूडेंट आए उसके लिए घर होगा क्या? हाँ, सिंगल स्टूडेंट के लिए होगा और डिस्काउंट भी थोड़ा बहुत दे देते हैं, ठीक है। ओके, सिंगल स्टूडेंट के लिए कितना डिस्काउंट देगा? सिंगल स्टूडेंट के लिए देखिए, अगर नॉन एसी लेते हैं 24 आवर को 800 मैक्सिमम प्राइस रहेगा। लास्ट प्राइस जो नॉन एसी का होता है 800 आएगा एंड एसी आएगा 1200 का। अच्छा, ठीक है। ओके। और यहाँ पर आईडी क्या? आधार आईडी, वोटर आई कार्ड चलता है, आधार कार्ड चलता है, जो भी हमारा ओरिजिनल डॉक्यूमेंट रहते हैं जिसमें एड्रेस रहता है वो चलता है। थैंक यू। এসি বা নন এসি রুম, এখানে কিন্তু আপনারা 2 থেকে 4 জন একটি রুমে থাকতে পারবেন, আর রুমের পরিবেশটাও খুব ভালো। বলছি, এখানে পরীক্ষা যারা দিচ্ছি স্টুডেন্টদের জন্য এখানেই ঘর ভাড়া দেওয়া হয়? ঘর ভাড়া गेस्ट हाउस है, ये आप गेस्ट हाउस लॉज है। ये भाड़ा कितना पड़ेगा एक दिन के लिए?
एसी ना नॉन एसी? नॉन एसी एसी दोनों बताइए। एसी आपको पड़ जाएगा 1200 रुपया, एसी 1200 रुपया, नॉन एसी 1000 आ जाएगा। नॉन एसी 1000 आ जाएगा। वो टाइम कितने से कितने बजे? आप कितना बजे रुकेंगे? सुबह 6 बजे, 5 बजे। हाँ रात को शाम को जाएंगे तो? हाँ रात को रात को कितना बजे जाएंगे? रात 10 बजे। ओके चलेगा। कितने रुपए लगेगी? आप कितना देंगे? एक हाँ 1000 रुपया, 1000 रुपया। आप रूम लेने से नॉन एसी का 1000 आ जाएगा, एसी का 1200 आएगा। यदि आप दोनों तो रूम लेगा, एक रूम में 4 बेड पड़ा है, हाँ वो बेड में यदि आएगा तो आपको 400 आएगा। 400 आएगा। এছাড়াও আপনি এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। 6 নম্বর টিকিট কাউন্টারের ঠিক বাইরেই কিন্তু আপনি খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবেন। আর যারা স্টেশনে থাকতে চান তারা 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক টিকিট কাউন্টারের পাশেই আছে স্লিপার ক্লাসের ওয়েটিং রুম, আপনারা ওখানেই থাকতে পারবেন। স্টেশনের ওয়েটিং রুমের ঠিক পাশেই কিন্তু স্নান করার ব্যবস্থাও আছে। এবার পরীক্ষা কেন্দ্রে কিভাবে পৌঁছাবেন? পরীক্ষা কেন্দ্রে যেতে হলে আপনাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক নিচেই আপনি টোটো ও বাস পেয়ে যাবেন। ভুবনেশ্বরে আমার পরীক্ষা সেন্টার পড়েছিল ION ডিজিটাল জোন পাটায়া। এছাড়াও ভুবনেশ্বরে যাদের সিট অন্যান্য জায়গায় পড়েছে তারাও এই বাস স্ট্যান্ড বা অটো স্টেশনের কাছে কিন্তু আসলে আপনারা সেই স্থানে যেতে পারবেন। অটোতে গেলে আপনার ভাড়া পড়বে 100 থেকে 300 টাকার মধ্যে। এছাড়াও এখানে কিন্তু বাস পরিষেবাও আছে। অটো স্ট্যান্ডের ঠিক পাশেই বাস ডিপো আছে, এখান থেকে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টারেও যেতে পারেন। বাস স্ট্যান্ডে কিন্তু আপনি সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়া হয়। ION ডিজিটাল জোন পাটায়া যেতে কিন্তু আমার বাসে ভাড়া পড়েছিল 30 টাকা, কিন্তু বাস থেকে নেমে আপনাকে প্রায় 950 মিটার পর্যন্ত হাঁটতে হবে। বাস থেকে নেমে আপনাকে প্রায় 950 মিটার পর্যন্ত হাঁটতে হবে। আর
হাঁটার পরেই আপনি পেয়ে যাবেন ION ডিজিটাল জোন। এই ডিজিটাল জোনের আশেপাশে কিন্তু অনেক প্রিন্ট আউট ও ফটোকপির দোকান পেয়ে যাবেন। এটি হলো TCS ION ডিজিটাল জোন পাটেয়া। এটি কিন্তু নিউ OTP অফিসের ঠিক পাশেই অবস্থিত।